আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। তো উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আন্ডা আলুর ডাল, যেটা বলা হয় অনেকে বলে ডিম আলুর ডাল। তো উত্তরবঙ্গে আমাদের ওইখানে এটার নামই হচ্ছে আন্ডা আলুর ডাল। তো আমি আন্ডা আলুর ডাল রান্না করতে চলে আসলাম আপনাদের মাঝে একটু শেয়ার করতে। তো প্রথমে আমি এটা ডিমটা ভেজে নিব। এখানে আমি দুইটা ডিম নিয়েছি, পেঁয়াজ আর শুকনো মরিচ ডলে, তারপরে ডিম দুইটা ভেঙে পেঁয়াজ শুকনো মরিচ লবণ, তারপরে ডিম মানে মইতা, তারপরে আমি ডিমটা ভেজে নিলাম। তো ভেজে নিলাম আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিয়ে তারপর দেখুন এটাকে আমি এভাবে চটকিয়ে নিব। চটকিয়ে নেওয়ার পরে এখানে লবণ আর হলুদটা আমি অ্যাড করছি আর সামান্য একটু পানি দিয়ে অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি কড়াইতে এখন দিয়ে দিব শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। নেওয়ার পরে যে আমি আলুটা চটকিয়ে পানি দিয়ে রাখছি, ওইখানে আমি হলুদ আর লবণ দিয়েছি, আর কিছুই না। তো আমি এটা বাদামি কালার করে ভেজে তারপরে এটাতে অ্যাড করব। তো আমাদের এলাকায় এই আলুর ডালটা অনেক জনপ্রিয় একটা খাবার, খেতেও আসলে অনেক ভালো লাগে। আমি তো বাসায় এটা রান্না করলে আমার মনে হয় আমি এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে নিই। সত্যি কথা বলতে আমার এতটাই পছন্দ লাগে। আর আমার বাচ্চাগুলোও খেয়ে নেয়, আমার বাচ্চাগুলো অনেক পছন্দ করে। বাচ্চা বলতে আসলে আমার 2 মেয়ে, মেয়েরা মাশাল্লাহ আল্লাহ দিলে বড় হয়ে গেছে। তারপরে ওরা এই আলুর ডালটা রান্না করলে অনেক পছন্দ করে। তো বাসায় ডিম আলুর ডাল রান্না করলে আর কিছুই লাগে না। তো উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার, এটা কে কে পছন্দ করেন ভাই ও বোনেরা আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। তো আমি একদম মানে যেভাবে আমাদের মানে এলাকায় যেমন আমার মা রান্না করতো সেই মানে ফলো করেই আমি রান্না করছি। আপনারাও যদি এই মানে রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে একদম সেম টেস্টটাই আসবে। তো এখানে সরিষা মানে কি বলবো, মানে এখানে শুকনো মরিচটা, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি, এটা আপনি ঠিক মতন ভেজে তারপর ডালটা দিয়ে দিলে মানে একদম অর্থনৈতিক যেটা মনে করেন যে টেস্টটা আসে ওই রকমই আসবে। তো আমি দেখুন সব কিছু করে তারপরে এটাতে আমি একে একে ডিম ছেড়ে দিলাম। ডিমটা যে ভেজে রেখেছিলাম এটা আপনারা দেখলেন আমি কিভাবে এটা রান্না করছি। তো এইভাবেই সেম মশলা তো মানে ওরকম কিছুই দেইনি। প্রথমে ওই যে আলুটা চটকানোর সময় হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে একটু গুলায় নিলাম, তারপরে রসুন পেঁয়াজটা ভেজে তারপরে এটাতে আমি ছেড়ে দিলাম। এটা অনেকক্ষণ কষানোর পরে আমি আবার পানিটা দিয়ে তারপরে ডিমটা ছেড়ে দিছি। আবার ডিমটা ছেড়ে দেওয়ার পরে আরও অনেকক্ষণ বলকাইয়া মানে পানিটা একটু টানিয়ে তারপরে আমি ডিমটা ছেড়ে তারপর আরও কতক্ষণ বলকায় তারপরে এটাকে নামিয়ে নিলাম। তারপরে দেখুন খাবার মানে হইলো আর কি, খাবারের টেবিলে এসে গেলাম। তো খেতে বইসা দেখুন আমি এটা এত মজা করে খাচ্ছিলাম যে কি বলবো আপনাদেরকে, অনেক মজা লাগে। আপনারা মানে আলুর ডাল কে কে খেয়েছেন বা খান নাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কীরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনার এই ভিডিওটা আমার কে কোথা থেকে দেখতেছেন ভাইয়া আর আপুরা, প্লিজ প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।